নমস্কার, নম শ্রীহরি। সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। আমি জানি আপনারা সকলে ভালোই আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা সকলেই জানেন আসছে আগামীকাল ৩ মার্চ, রোজ মঙ্গলবার, শুভ দোল পূর্ণিমা। আসলে আমরা সকলেই জানি যে দোল পূর্ণিমা হচ্ছে একটা বিশেষ দিন, যেখানে আমরা বিভিন্ন হোলি নিয়ে ভগবানের শ্রীচরণ এবং ভগবানের মুখমণ্ডলে রাঙিত করি, রঙে রাঙিয়ে যাই সকলে মিলে। তাই সকলে মিলে ওই দিন আমরা দোল পূর্ণিমা বা হোলি খেলে থাকি। আসলে হোলি হচ্ছে একটা অসুর, যিনি হোলি দমন করে বা হোলিকে বিনষ্ট করে ভগবান ওই দিন মানে হোলির আগের দিন ন্যাড়াপোড়া, আমরা যেটা জানি হোলির আগের দিন আমরা ন্যাড়াপোড়া করে থাকি। ন্যাড়াপোড়া এবং হোলিও দমন করে হোলি খেলা হয়ে থাকে। সাধারণত হোলি খেলা হচ্ছে ভগবান একদিন হঠাৎ করে যশোদা মাকে জিজ্ঞেস করছে যে মা, আমি তো কৃষ্ণরূপী, তাহলে আমি কেন রাধার মতো হচ্ছি না? তখন যশোদা মা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, তুমি হোলি খেলো, তুমি রাধার গায়ে যা হোলি দিবে তাই তোমার গাত্রের বর্ণ হয়ে যাবে। মানে গাত্র শব্দের অর্থ হচ্ছে গায়ে, মানে গায়ের তদ্রূপ তাই বর্ণ হয়ে যাবে। আর আপনারা সকলেই জানেন কি জানি না, হোলির দিন মানে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা দিন স্বয়ং আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়ে থাকেন। জয় গৌরাঙ্গ। এবং ওই দিনই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির অধীর কুলে জন্মগ্রহণ এবং আবির্ভাব নিয়ে থাকেন। তাই হোলি এবং দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বিশেষ একটি দিন আমাদের জন্য। তাই সকলকে জানাই দোল পূর্ণিমার বিশেষ আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। এবং আপনারা সকলেই জানেন যে এবছর দোল পূর্ণিমা দিন পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আপনাদের কাছে সকলের কাছে একটি বিশেষ আরেকটি বিশেষ কথা, সেটি হচ্ছে এবার 540 বছর পর আবার দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে, যেটি কিনা গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ করেন ওই দিনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। গৌর হরিবোল। এবং তার সাথে একটি সতর্কমূলক বার্তা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে গৌর পূর্ণিমা দিন বা দোল পূর্ণিমা দিন গ্রহণ লাগবার আগে আপনারা সকলে প্রসাদ গ্রহণ করে দোল পূর্ণিমার পূজা শেষ করে প্রসাদ নিয়ে নিবেন। গ্রহণের পর অবশ্যই স্নানাদি করে আবার যার যার পূজায় এবং জপ স্তুতিতে লিপ্ত থাকবেন। জয় শ্রীরাম, জয় ভবানী।